Hi viewers, welcome back to our channel Amin Tutorials. I am Indirul Amin, and in today's video we are going to learn about present perfect continuous tense. সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আপনাদের সম্মুখে যে ভিডিওটি নিয়ে আসতে চলেছি সেটা হচ্ছে প্রেজেন্ট টেন্সের 4 নম্বর যেটা ভাগ, সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ ঘটমান পুরা ঘটিত ঘটমান বর্তমান কাল, পুরা ঘটিত ঘটমান বর্তমান কাল। অর্থাৎ এই টেন্স এমন একটা টেন্স যে টেন্সে কাজ চলছে বোঝাবে, এবং কাজ চলতে চলতে কিছুটা কাজ কমপ্লিটলি শেষ হয়ে যাবে, আবার লাস্টলি কিছুটা কাজ চলতে থাকবে। এরকম যদি কোনো বাক্য বোঝায় তাহলে সেক্ষেত্রে আমরা সেই বাক্যটিকে বলবো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এরকম মানে টেন্সের একটা এক্সাম্পল দিই তাহলে বুঝতে পারবেন। যে ধরেন আমরা একটা ভাত মানে খাবার খাচ্ছি, যেমন আমি যেহেতু প্রথম থেকে প্রত্যেকটা টেন্সে একটি বাক্য দিচ্ছি, যেমন আমি ভাত খাই বা সে ভাত খায়, যেটা প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট টেন্সে ভাত খাই, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হচ্ছে ভাত খাচ্ছি, তারপরে প্রেজেন্ট পারফেক্ট হচ্ছে ভাত খেয়েছি বা খেয়েছে। এবার আমরা চলে যাব পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ একটা নির্দিষ্ট সময় ধরে যদি কোনো কাজ বোঝায়, অর্থাৎ নির্দিষ্ট সময় ধরে যদি কোনো বাক্যের কন্টিনিউয়াস হয়, মানে চলতে থাকে এরকম বোঝায়, তাহলে সেক্ষেত্রে আমরা সেটাকে বলবো ঘটমান পুরো ঘটিত ঘটমান বর্তমান কাল, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন বোঝা যায় 1 ঘন্টা ধরে ভাত খাচ্ছি, আমি 1 ঘন্টা ধরে ভাত খাচ্ছি। এই যে একটা বাক্য, এই যে এখানে একটা সময় লেখা আছে 1 ঘন্টা ধরে। আমরা 3 দিন ধরে স্কুল যাচ্ছি না, তারপরে 1 মাস ধরে বৃষ্টি হচ্ছে, তারপরে আমরা 7 বছর ধরে স্কুল যাচ্ছি, তারপরে আমি প্রায় 2 ঘন্টা ধরে বইটি পড়ছি। এই যে 2 ঘন্টা ধরে 1 ঘন্টা ধরে, আমি গত সোমবার থেকে স্কুল যাচ্ছি না, আমরা একদম এই সকাল 8টা থেকে কোনো কাজ করছি না। এই যে সময় হচ্ছে এবং বাক্যটাও কিন্তু কন্টিনিউয়াস হচ্ছে, তাহলে এই ধরনের বাক্যকে আমরা বলবো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আর একটু গভীরে বুঝি তাহলে বুঝতে পারবো যেটা পারফেক্ট কেন আবার কন্টিনিউয়াস কেন। পারফেক্ট এই জন্য যে আমরা 1 ঘন্টা ধরে ভাত খাচ্ছি, এই জিনিসটিকে বুঝি। 1 ঘন্টা ধরে ভাত খাচ্ছি এর মানে কি? 1 ঘন্টা ধরে খাচ্ছি তার মানে এটাকে যদি আমরা মিনিটে ভাগ করে নিই তাহলে আমরা জানি 60 মিনিটে 1 ঘন্টা হয়। তো 60 মিনিটের মধ্যে 59 মিনিট খাওয়া হয়ে গেছে, আর 7 নম্বর যেটা মিনিট, যেটা লাস্টতম মিনিট ঘন্টা, সেটাতে কিন্তু আমরা মানে খাচ্ছি, চলছে খাওয়াটা। এই যে 59 মিনিট খাওয়া হয়ে গেছে, অর্থাৎ কাজ কমপ্লিট হয়ে গেছে, এই 59 মিনিটটাকে বলা হচ্ছে পারফেক্ট টেন্সে পড়ছে, যেহেতু কাজ কমপ্লিট হয়ে গেছে বোঝাচ্ছে। আমরা জানি কোনো ঘটনা যদি কমপ্লিট হয়ে যায় আর তার ফল বর্তমান থাকে তাহলে সেটাকে আমরা বলবো পারফেক্ট টেন্স। এই বাক্যটিতে আমরা বলছি যে 1 ঘন্টা ধরে ভাত খাচ্ছি, তার মানে 59 সেকেন্ড খাওয়া হয়ে গেছে, আর 60 নম্বর সেকেন্ড আমরা খাচ্ছি, অর্থাৎ পারফেক্টও আছে আবার কন্টিনিউয়াসও হচ্ছে। এই যে দুটো আছে বলে এই টেন্সটিকে বলা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা 5 বছর ধরে স্কুল যাচ্ছি, এর মানে কি 4 বছর স্কুল যাওয়া হয়ে গেছে, 5 নম্বর বছরটিতে আমরা স্কুলে যাচ্ছি, তাহলে এখানে কন্টিনিউয়াসও হচ্ছে আবার পুরা ঘটিত মানে কাজ ঘটে গেছে, কমপ্লিট হয়ে গেছে, এটাও বোঝাচ্ছে। অর্থাৎ 5 বছর ধরে আমরা স্কুল যাচ্ছি, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখানে পারফেক্টও আছে আবার কন্টিনিউয়াস আছে। তো আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন যে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এই টেন্সটিকে কেন বলা হচ্ছে। অর্থাৎ এই টেন্সটি আমরা যদি দেখতে যাই তাহলে এই টেন্সটিতে আমরা দুটো গঠন দেখতে পাবো। কি কি? পারফেক্ট, যেহেতু পারফেক্ট টেন্স আছে তাহলে পারফেক্ট টেন্সের আমরা এখানে অক্সিলারি ভার্ব পাবো, আর পারফেক্ট টেন্সের আমরা যে মূল ভাবে 3 নম্বর ফর্ম থাকে এখানে এই বাক্য আমরা পাবো, আবার কন্টিনিউয়াস টেন্সের মূল ভাবে 4 নম্বর ফর্ম থাকে এই বাক্যটিতে আমরা পাবো। আর কি একটা নতুন জিনিস পাবো, এখানে কিন্তু অবজেক্টের পর একটা ফর বা সিন্স বসবে। এই ফর কোনো বাক্যে বসবে ফর, কোনো বাক্যে বসবে সিন্স, এটা কিন্তু আমি এখানে বুঝিয়ে দেবো। তো ফর সিন্স একটু বুঝিয়ে দিই তাহলে সুবিধা হবে। যে ফর তখনই বসবে যখন কোনো বাক্য যে সময়টা বোঝাবে সেই সময়টা যদি নির্দিষ্ট করে বুঝিয়ে দেয় তাহলে সেখানে বসবে সিন্স, আর যদি নির্দিষ্ট করে না বোঝায়
তাহলে সেখানে বসবে ফর। যেমন আমি 3 বছর ধরে স্কুলে যাচ্ছি, তাহলে এই যে 3 বছর ধরে, কোন 3 বছর এটা কিন্তু উল্লেখ হচ্ছে না, এই গত 3 বছর না কোন 3 বছর এটা কিন্তু যেহেতু উল্লেখ আছে না, এখানে কিন্তু বসবে ফর 3 আওয়ার্স। কিন্তু যদি বলি যে গত 3 বছর ধরে পড়ছি, এই লাস্ট 3 ইয়ার্স থেকে পড়ছি, তাহলে এখানে কিন্তু বসবে সিন্স। অর্থাৎ গত কথাটা যদি আসে তাহলে সেই ক্ষেত্রে আমরা বসাবো সিন্স লাস্ট 3 ইয়ার্স। আমি গত সপ্তাহ থেকে পড়ছি, তাহলে এখানে বসবে সিন্স লাস্ট উইক। আমি গত 1 ঘন্টা ধরে পড়ছি, তাহলে সিন্স লাস্ট অ্যান আওয়ার, তাহলে এখানে সিন্স বসলো। আর যদি শুধু বলি আমি 1 ঘন্টা ধরে কাটছি, কোন ঘন্টা এটা বলে যাচ্ছে না, 1 ঘন্টা ধরে কাটছি, তাহলে এখানে বলছে ফর অ্যান আওয়ার। আমরা 1 মাস থেকে কোথাও বেরাচ্ছি না, তাহলে এটা হচ্ছে 1 মাস ধরে, এই যে ধরে বোঝালে এখানে ফর। তাহলে আশা করি আপনারা বুঝতে পারলেন ফর কোথায় বসে আর সিন্স কোথায় বসে। সিন্স হচ্ছে লাস্ট বোঝাবে, লাস্ট, গত সপ্তাহ থেকে, গত মাস থেকে, গত বছর থেকে, এই গত দিন থেকে, এই যে গত কথাটা থাকবে লাস্ট। তো যেখানে লাস্ট হবে গত, সেখানে কিন্তু আমরা সিন্স বসাবো। আর লাস্ট কথাটা না থাকলে, গত কথাটা যদি না থাকে, কোনো মানে দিন নির্দিষ্ট করে না বুঝিয়ে দেয়, তাহলে সেখানে বসাবো ফর। তো যাই হোক, এবার আমরা শুরু করতে যাচ্ছি যে এই যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। অন্যান্য টেন্স যেমন আমরা দেখলাম, প্রত্যেকটা টেন্সকে আমরা প্রত্যেকটা টেন্সের বাক্যকে আমরা 4 রকম করে মানে ব্যবহার শিখেছি। এই বাক্যটিতেও কিন্তু এই টেন্সটিতেও কিন্তু আমরা দেখবো 4 রকমের বাক্য আমরা দেখতে পাবো। একটা হচ্ছে হ্যাঁবাচক বাক্য, নাবাচক বাক্য, প্রশ্ন প্লাস হ্যাঁবাচক বাক্য, প্রশ্ন প্লাস নাবাচক বাক্য। এই 4টা বাক্য আমরা শিখে ফেলবো, তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে মানে আর মধ্যে আর কোনো দুর্বলতা থাকবে না। এই দুর্বলতা কাটিয়ে ওঠার জন্য আমাদের 4টি বাক্য শিখতে হবে। আর এই 4টি বাক্যের ফর্মুলা এখানে কিন্তু আমি দিয়ে দিয়েছি, এবং এই ফর্মুলা অনুসারে আমরা এবার এক্সাম্পল দিয়ে বুঝাবো, তাহলে আশা করি বুঝতে পারবেন। তো হ্যাঁবাচক বাক্য, যেমন আমি ভাত খাচ্ছি, এটা দিয়ে কিন্তু প্রত্যেকটা টেন্স করছি। যেমন প্রেজেন্ট ইনডিফিনিটিভ করেছি, আমি ভাত খাই, প্রেজেন্ট কন্টিনিউয়াসও করেছি। এই একটি বাক্য দিয়ে করার মানে সুবিধা হচ্ছে কি, যে একটি বাক্য যখন আমি শিখে নেবো একই রকম, তখন অন্যান্য বাক্যগুলো সেম ভাবে করতে থাকবো, তাহলে বুঝতে আমাদের সুবিধা হবে। তো যাই হোক, হ্যাঁবাচক বাক্যে এই যে আমি ভাত খাচ্ছি, এটাকে আমি যদি সময় লাগিয়ে দিই, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে যদি আমি সময় লাগিয়ে দিই, তাহলে সেই টেন্সটাই কিন্তু হয়ে যাবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমি ভাত খাচ্ছি বা সে ভাত খাচ্ছে, রহিম ভাত খাচ্ছে, এটাই এক্সাম্পল দিই। রহিম 1 ঘন্টা ধরে ভাত খাচ্ছে, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কেননা 1 ঘন্টা ধরে খাচ্ছে, মানে 19 মিনিট খাওয়া হয়ে গেছে, ওই জন্য এটা হচ্ছে পারফেক্ট। আবার লাস্ট মিনিটে খাচ্ছে, ওই জন্য এটা হচ্ছে কন্টিনিউয়াস, ওই জন্য এটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই বাক্যটিকে আমি এবার ইংরেজিতে ট্রান্সলেট করব, দেখা যাক কি কি সূত্র পাওয়া যায়। আমরা সূত্র অনুসারে পেয়েছি, যেহেতু এটা হ্যাঁবাচক বাক্য, হ্যাঁবাচক বাক্যের সাবজেক্ট প্রথমে বসবে, তো সাবজেক্ট হচ্ছে রহিম, তাহলে আমি বসিয়ে দেবো রহিম। রহিমের পরে এবার আমাকে বসাতে হবে অক্সিলারি ভার্ব হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, কোনটা বসাবো? যেহেতু রহিম হচ্ছে 3rd পারসন এবং সিঙ্গুলার নাম্বার, ওই জন্য আমাদেরকে হ্যাজ বিন বসাতে হবে। রহিম হ্যাজ বিন, এখানে কিন্তু হ্যাভ বিন বসালে ভুল হয়ে যাবে। এবার চলে যাবো আমরা ভার্বের 4 নম্বর ফর্ম। এখানে ভার্ব কি রয়েছে? ভার্ব রয়েছে খাওয়া, অর্থাৎ খাচ্ছি। এই যে খাওয়া ইংরেজি হচ্ছে ইট। ইটের সঙ্গে যদি আমি আইএনজি যোগ লাগিয়ে দিই, তাহলে এটা 4 নম্বর ফর্ম হয়ে যাবে। অর্থাৎ যে কোনো ভার্বের বেস ফর্মের সঙ্গে যদি আমরা আইএনজি লাগিয়ে দিই, তাহলে সেটা 4 নম্বর ফর্ম, অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল হয়ে যায়। তো এখানে ইটিং হয়ে গেল, তাহলে রহিম হ্যাজ বিন ইটিং। কি ইটিং কি খাচ্ছে? অর্থাৎ ভাত খাচ্ছে, তাহলে এটা হচ্ছে রাইস, এটা হচ্ছে অবজেক্ট, রাইস বসিলাম। এই যে রহিম ভাত খাচ্ছে, এবার কি বসাবো? 1 ঘন্টা ধরে। এখানে 1 ঘন্টা বলতে কোন ঘন্টা নির্দিষ্ট করে বোঝানো নেই, এই জন্য আমাদেরকে বসাতে হবে ফর। তারপর হচ্ছে আদার্স, এখানে যেটা হচ্ছে 1 ঘন্টা, অর্থাৎ an hour। এখানে কিন্তু 1 hour নয়, an hour লিখতে হবে। an hour মানে 1 ঘন্টা, মানে 1 ঘন্টা। টেক্সট আমার গঠিত হয়ে গেল, রহিম হ্যাজ বিন ইটিং রাইস ফর an hour। এটাই হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের হ্যাঁবাচক বাক্য।
এবার চলে যাব আমরা 2 নম্বর, সেটা হচ্ছে নাবাচক বাক্য। নাবাচক করতে গেলে আমাদেরকে জানতে হবে যে অক্সিলারি ভার্বের পর আমরা এর আগে জেনেছি অক্সিলারি ভার্বের পর নট বসালে হ্যাঁবাচক বাক্য নাবাচক হয়ে যায়, নেগেটিভ হয়ে যায়। তো এখানে দেখতে পাচ্ছি রাম হ্যাজ বিন ইটিং রাইস ফর অ্যান আওয়ার, এখানে কিন্তু হ্যাজ বিন আছে, নট কোথায় বসাবো? এখানে আমরা যদি কোনো জায়গায় যদি দেখি যে আমরা দুটি অক্সিলারি ভার্ব রয়েছে, এরকম যদি কোনো জায়গায় দেখতে পাই, তাহলে প্রথম যেটা অক্সিলারি ভার্ব আছে বা প্রথম অক্সিলারি ভার্ব প্রথমটার পরে কিন্তু নট বসাতে হবে, তাহলে কিন্তু বাক্যটা হয়ে যাবে। তাহলে এখানে আমি নট বসাবো, রহিম হ্যাজ নটে, এই জায়গাতে যদি নট বসিয়ে দিই তাহলে এই পুরো বাক্যটা নেগেটিভ হয়ে যাবে। তাহলে এই বাক্যটাই বসিয়ে দিই। তার আগে আমি এখানে লিখে দিই, বাংলা বাক্যটা গঠন করি, রহিম 1 ঘন্টা ধরে ভাত খাচ্ছে না। তাহলে রহিম হ্যাজ, রহিম পাবো, তারপরে হ্যাভ হ্যাজের মধ্যে একটা বসাবো, রহিম যেহেতু থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার ওই জন্য এখানে হ্যাজ বসাবো। হ্যাজ বসার পর নট, তারপরে বিন আছে, বিন বসিয়ে, তারপরে ভার্বের 4 নম্বর ফর্ম ইটিং, ভার্ব হচ্ছে ইট, ইটের সঙ্গে আইএনজি লাগিয়ে দিই, সেটা 4 নম্বর ফর্ম হয়ে যাবে ইটিং। রাইস যেহেতু কোনো নির্দিষ্ট সময় ধরে বোঝাচ্ছে না, হ্যাঁ, ওই জন্য এটাকে ফর বসাবো, ফর আদার্স হচ্ছে অ্যান আওয়ার। তাহলে এই হলো রহিম হ্যাজ নট বিন ইটিং রাইস ফর অ্যান আওয়ার, এই হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের নাবাচক বাক্য। এবার চলে যাবো প্রশ্নবোধক বাক্যে। তাহলে আমরা আবার প্রথম বাক্যটাতে চলে যাই, হ্যাঁবাচক বাক্য, রহিম হ্যাজ বিন ইটিং রাইস ফর অ্যান আওয়ার। এই বাক্যটা থেকে শুধু অক্সিলারি ভার্বটাকে যদি আমি সাবজেক্টের আগে নিয়ে চলে আসি তাহলে কিন্তু প্রশ্ন প্লাস হ্যাঁ হয়ে যাবে। কারণ এর আগে আমি শিখিয়েছি যে কোনো বাক্যকে যদি আমি প্রশ্নবোধক করতে চাই তাহলে সেই বাক্যের মধ্যস্থিত অক্সিলারি ভার্বকে সাবজেক্টের আগে নিয়ে চলে আসতে হবে, তাহলে সেটা কিন্তু প্রশ্নবোধক বাক্য হয়ে যাবে। যেহেতু এখানে অক্সিলারি ভার্ব হচ্ছে হ্যাজ, রহিম হ্যাজ বিন, তাহলে হ্যাজটা হচ্ছে অক্সিলারি ভার্ব, হ্যাজকে আমি প্রথমে নিয়ে চলে আসবো, তাহলে কিন্তু আমার সূত্রানো মিলে যাবে। তো তার আগে আমি বাংলা বাক্যটা লিখে দিই, প্রশ্ন প্লাস হ্যাঁ। কিরকম হবে বাক্যটা হবে, রহিম কি 1 ঘন্টা ধরে ভাত খাচ্ছে না? এটা প্রশ্নবোধক বাক্য হয়ে গেল। এবার ইংলিশে এটাকে কিভাবে করবো? ইংলিশে করবো যে হ্যাজকে আগে লেগে, যে হ্যাভ বা হ্যাজ আগে চলে আসবে, শুধু হ্যাজকে আগে করে দিলাম, এই হ্যাজটাকে আগে করে দিলাম, তারপরে যা আছে বাকি সবই লিখে দেবো, কোনো চেঞ্জ হবে না। রহিম হ্যাজ বিন ইটিং রাইস ফর অ্যান আওয়ার। এই যে শুধু হ্যাজকে আগে নিয়ে আসলাম, হ্যাজ রহিম বিন ইটিং রাইস ফর অ্যান আওয়ার, তাহলে কিন্তু হয়ে গেল রহিম কি 1 ঘন্টা ধরে ভাত খাচ্ছে না। এবার চলে যাবো আমরা প্রশ্ন প্লাস না। প্রশ্ন প্লাস না করতে গেলে এখানে খাচ্ছে না দিয়েছে, খাচ্ছে না হবে না, শুধু খাচ্ছে হবে। রহিম কি 1 ঘন্টা ধরে ভাত খাচ্ছে? নেগেটিভ হবে না এখানে, কারণ এটা হচ্ছে প্রশ্ন প্লাস হ্যাঁ, হ্যাঁবাচক কোনোদিন নট থাকে না। এবার চলে আসবে প্রশ্ন প্লাস না। প্রশ্ন প্লাস না বাক্য হবে রহিম কি 1 ঘন্টা ধরে ভাত, এবার হবে খাচ্ছে না, খাচ্ছেন না। তাহলে না মানে নেগেটিভ, একটা নট বসাতে হবে। তো নট যদি আমি দেখি যে এই যে দ্বিতীয় নম্বর যেটা আছে নাবাচক বাক্য, নাবাচক পেয়েছি রহিম হ্যাজ নট বিন ইটিং রাইস ফর অ্যান আওয়ার। এই বাক্যটা থেকে আমি শুধু এই হ্যাজটাকে যদি বাক্যের সাবজেক্ট আগে নিয়ে চলে আসি আর পুরো বাক্যটা লিখে রেখে দিই, তাহলে কিন্তু এটা প্রশ্ন প্লাস নাবাচক বাক্য হয়ে যাবে। যেমন হ্যাজ রহিম নট বিন ইটিং রাইস ফর
অ্যান আওয়ার। রহিম কি 1 ঘন্টা ধরে ভাত খাচ্ছে না, অর্থাৎ হ্যাজ রহিম নট বিন ইটিং রাইস ফর অ্যান আওয়ার। তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ফর্মুলার সঙ্গে আমরা মিলিয়ে দিয়ে দেখি কি হচ্ছে। প্রথমে হ্যাড এবং হ্যাজ বসেছে, তারপরে সাবজেক্ট রহিম, তারপরে নট, তারপরে বিন, তারপরে ভার্বের 4 নম্বর ফর্ম, তারপরে অবজেক্ট, তারপরে ফর, তারপরে আদার্স। একদম ফর্মুলার সঙ্গে কিন্তু মিলে যাচ্ছে। তাহলে বাক্যটি সঠিক। তো ডিয়ার ভিউয়ার্স, আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন। যারা ভিডিওটি একবার দেখে না বুঝতে পারবেন, ওরা বারবার আপনাকে রিকোয়েস্ট করবো যে বারবার দেখবেন ওরা থেকে। এবং যদি কোনো রকম প্রশ্ন থেকে থাকে এ ধরনের টেন্সে, তাহলে আপনারা অবশ্যই জানাবেন, লিখবেন। হ্যাঁ, আর ভিডিওটিকে লাইক করবেন আর শেয়ার করবেন বেশি বেশি করে। আর যারা এখন আমার ভিডিওটিকে সাবস্ক্রাইব করেননি, আপনারা সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী ভিডিও আপনার কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। আমি পরবর্তী ভিডিও এবার করতে যাব। এই যে একে একে আমি আলোচনা করলাম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তারপর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, একটা করে ভিডিও করলাম। এবার যেটা ভিডিও করতে যাব, প্রেজেন্ট টেন্সের পুরো মানে সব কটাই একসঙ্গে কিন্তু একটা ভিডিওতে দিব। অর্থাৎ প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স এন্ড প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, 4টা কি একটা ভিডিওতে নিয়ে আসার চেষ্টা করব। তো আপনারা এই ভিডিওগুলো একটা করে দেখবেন, এগুলো বিস্তারিতভাবে আলোচনা রয়েছে। আর সেটা এরপরে যেটা করবো সংক্ষেপে করবো, 4টা ভিডিও মানে একসঙ্গে যুক্ত করার চেষ্টা করবো। ওই জন্য ওটা একটু শর্ট হবে, ওখানে হয়তো বিস্তারিত আলোচনা করতে পারবো না, তবুও কিন্তু হিন্টস দিয়ে দেবো। এবং 4টা একসঙ্গে আপনারা যদি দেখেন তাহলে কিন্তু আপনাদের মাইন্ডে মানে সেটা একদম সেভ হয়ে যাবে। তো আপনারা পরবর্তী ভিডিও অবশ্যই দেখবেন। আর এখান থেকে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটিকে শেষ করছি। ধন্যবাদ।